প্রচন্ড এই গরমে মন প্রাণ ঠান্ডা হয়ে যাওয়ার মতো ডেজার্ট নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকে তৈরি করব ক্ষীরমালাই আইসক্রিম। দোকানের মতন পারফেক্ট ক্ষীরমালাই আইসক্রিম তৈরি করে নিতে পারবেন এখন খুব সহজেই বাসায়। বাসায় তৈরি এই আইসক্রিমটি দোকানের আইসক্রিম থেকে এর স্বাদ কোনো অংশে কম নয়। একবার এই ক্ষীরমালাই আইসক্রিম বাসায় তৈরি করে খেলে আমার মনে হয় আর কখনো দোকান থেকে কিনে খাবেন না। সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই আইসক্রিমটি তৈরি করে নেওয়া যায়, আর এগুলো খেতেও অসম্ভব মজার হয়ে থাকে। চলুন মূল রেসিপিটা দেখে আসা যাক। আজকের আইসক্রিমটা তৈরি করার জন্য আমি ফুল ক্রিম গরুর দুধ নিয়েছি 1 লিটার। এখন দুধটাকে জাল করে ঘন করে নিতে হবে। চুলাটা ধরিয়ে অপেক্ষা করব বলক না আসা পর্যন্ত। দুধের মধ্যে যখন বলক চলে আসবে তখন দুধটাকে অনবরত নাড়তে হবে। দুধের মধ্যে কোনো রকম শর্ট জমতে দেওয়া যাবে না। যদি শর্ট জমে যায় তাহলে আইসক্রিমের টেক্সচারটা ভালো আসবে না। দুধটাকে দ্রুত ঘন করার জন্য আমি এখানে একটি বাটিতে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর এখানে নর্মাল দুধ দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই উপকরণগুলো দুধটা জাল করার আগে দুধটার সাথে মিশিয়ে নিতে পারবেন। এখন এর মধ্যে আমি খাঁটি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এই গুড়টা দেওয়ার কারণে এখানে সুন্দর একটি কালার আসবে আর ক্ষীরমালাইয়ের সুন্দর একটি গ্রান চলে আসবে। এখন এতে দিয়ে দিব যে দুধ আর কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম ওইটা। অল্প অল্প করে দিতে হবে আর এক হাতে নাড়তে থাকতে হবে, না হয় নিচে দিয়ে দলা পেকে যাবে। এইগুলোকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এতে অ্যাড করব 1/3 কাপ চিনি। আপনারা যদি মিষ্টির পরিমাণটা বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা বাড়াতে হবে। আমার মনে হয় এতে এতটুকু চিনি যথেষ্ট। এর বেশি দিলে খেতে তেমন একটা ভালো লাগবে না। এখন এটাকে অনবরত নেড়ে ঘন করে নিতে হবে। আমার এটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আমি এখন চুলাটা অফ করে দিয়েছি। একটি মিক্সিং বোলকে ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড হুইপ ক্রিম। আমি এখানে ট্রপিক্যাল হুইপ ক্রিমটা ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো হুইপ ক্রিম এখানে ব্যবহার করতে পারেন। একটি ইলেকট্রিক বিটার দিয়ে আমি ক্রিমটাকে বিট করে নিব। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে নর্মাল যে হ্যান্ড হুইস্ক বা কাঁটা চামচ আছে ওগুলো দিয়েও এই ক্রিমটাকে বিট করে নেওয়া যাবে, তবে সময়টা একটু বেশি লাগবে। আমার ক্রিমটা বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে যে আগে থেকে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম সেই ক্ষীরটাকে ঢেলে দিচ্ছি। আমি ক্ষীরটাকে আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখানে অবশ্যই ক্ষীরটাকে ঠান্ডা করে নিতে হবে। ক্ষীরটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি বক্স নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আইসক্রিমটা ঢেলে নিব। আমি এখানে সম্পূর্ণ আইসক্রিমটা ঢালবো না, আমি যে পরিমাণ আইসক্রিম বানিয়েছি এতে আমার 2 বক্স আইসক্রিম হবে। বাটির মধ্যে পরিমাণ মতো আইসক্রিম ঢেলে নিয়েছি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে আইসক্রিমটাকে সমান করে নিচ্ছি। অবশিষ্ট যে আইসক্রিমটা আছে আমি সেটাকে একটি বক্সে ঢেলে নিচ্ছি। আইসক্রিমের উপরটা দেখতে সুন্দরের জন্য আর সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে কিছু কাজু বাদাম কুচি অ্যাড করতেছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এখন বক্সগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেবো 4 থেকে 5 ঘন্টার জন্য। ফিরে আসলাম 5 ঘন্টা পর। আপনাদেরকে আমি বক্সটা খুলে আইসক্রিমটাকে দেখিয়ে দিচ্ছি। আমার আইসক্রিমটা একদম পারফেক্ট দোকানের মতন হয়েছে। আইসক্রিমটাকে একটি চামচের সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন আইসক্রিমের মধ্যে কোনো রকম বরফ জমা নেই। এটা ক্রিমি ক্রিমি একটি ভাব চলে আসছে। আমি আবারও আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা যদি বরফ থাকতো তাহলে এত সহজে কাটা যেত না। খুব ইজি ভাবে চামচ দিয়ে আইসক্রিমটাকে নেওয়া যাচ্ছে। বাসায় তৈরি করে আইসক্রিমটা যদি কাউকে একবার খাওয়ান তাহলে সে আপনাকে কখনো ভুলবে না। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে একটি লাইক করে দিন, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লেগেছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। নতুন নতুন ইউনিক রেসিপি পাওয়ার জন্য আমার এই চ্যানেলে চোখ রাখুন। আর আপনাদের কোন রেসিপিটা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি সেই রেসিপিটা নিয়ে আসবো।